মৃত ব্যক্তিকে ভুলে থাকা যায়, সান্ত্বনা নেওয়া যায়, বাট বেঁচে থাকা মানুষ, আমার মানুষটা আমার নেই, অথচ সে বেঁচে আছে। এই কষ্টটা অনেক বড় কষ্ট। জীবনে কোন মানুষটার কাছ থেকে বেশি কষ্ট পেয়েছে? আমার প্রাক্তন। আমি তো যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার স্কুল থেকে এসে দেখি যে আমার বিয়ে। এসএসসি দেওয়ার পরপরই আমার ছেলে হয়। আমি সিঙ্গেল মাদার, আমার একটা ছেলে আছে। আমার প্রাক্তনের সাথে আমাদের কোনো কোথায় কেমন আছে না আছে জানি না। এখানে কার ব্যর্থতা ছিল? ব্যর্থতা বলতে সে বলেছে একজনের প্রতি তার ভালোবাসা হয়েছে। আমি থাকতে যদি সে কাউকে ভালোবাসে, নিশ্চয়ই আমি এখানে গৌণ হয়ে গেছি। ভালোবাসার সাথে সম্মানটা সম্পৃক্ত থাকে, ইভেন শ্রদ্ধাবোধ থাকে। স্বামী স্ত্রী হোক, প্রত্যেকটা সম্পর্কের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হয়। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে না, তো সেই জায়গা থেকে বেরিয়ে আসায় আমি চেষ্টা করেছি। আমি 2012 সালে যখন আমার বয়স অনলি মাত্র 23, তখন থেকে আমি একটা মার প্রতি ছেলের ভালোবাসা কত? আমি আমার আদর্শে বড় করেছি। আমি এবং আমার ছেলে, আমাদের বাইরে আমাদের কোনো বন্ধু নেই। ছেলে কি বুঝতে পারবে যে তার বাবা নেই, যে অশূন্যতা সেটা পূরণ হয়েছে? আমি তো আমার জায়গা থেকে চেষ্টা করেছি, যদি প্রকাশ না করে আমি হয়তো বলতে পারবো না। তবে আমার যেহেতু বাবা নেই, আমার ছোটবেলায় বাবা মারা গেছে, আমার বাবাকে মনে নেই। তো ওই জায়গা থেকে আমি বলবো যে আমি যেহেতু আমার বাবার শূন্যতা ফিল করি, ও তো অবশ্যই। মৃত ব্যক্তিকে ভুলে থাকা যায়, সান্ত্বনা নেওয়া যায়, বাট বেঁচে থাকা মানুষ, আমার মানুষটা আমার নেই, অথচ সে বেঁচে আছে। এই কষ্টটা অনেক বড় কষ্ট। ওর বাবা নেই, ওর বাবা ম্যারিড, আবার বিয়ে করেছেন। সে আমার চেয়ে 20 বছরের বড় ছিল, বাট তারপরেও সে বিয়ে করেছে। আমি তো দীর্ঘ বছর, আমার মাত্র 23 বছর বয়স থেকে আমি একা। সবচেয়ে বড় কথা, সামাজিক দায়বদ্ধতা থাকে। যেহেতু আমি একজন শিক্ষক, সমাজে সন্তান বড় করার জন্য যে পরিবেশ তৈরি হয়, করা উচিত, আমি সেটা করি। আমার ছেলে একটা কথা বলে যে মামুনি, তোমার একটা স্কুল খোলা উচিত, যেখানে সন্তান কিভাবে মানুষ করতে হয় ওই শিক্ষাটা তোমার দেয়া দরকার। একটা সন্তানের ভালো মা হতে হলে কোন গুণগুলো থাকা দরকার? নিজের সব চাওয়া পাওয়া বিসর্জন দিতে হবে, বিবেকবোধ, এই দুই সমন্বয়ে জীবন যাপন করতে হবে। কারণ আমি কর্মফলে বিশ্বাস করি। আমি মনে করি যে আমি যদি এতটুকু পাপ করি, ওটা আমার সন্তানের উপরে এসে পড়বে।